তুমি কি কখনো ভেবেছ সত্যিকারের বুদ্ধিমান মানুষদের আলাদা করে কি? শুধু পড়াশোনা বা ডিগ্রি নয়, তাদের মধ্যে থাকে কিছু বিশেষ গুণ যা সবাই থেকে তাদের আলাদা করে দেয়। আজকের এই ভিডিওতে আমরা জানব বুদ্ধিমান মানুষের সেই 12টি গুণ, আর শেষ পর্যন্ত দেখলে হয়তো তুমি নিজেই বুঝতে পারবে তুমি আসলেই কতটা বুদ্ধিমান। ধরো তুমি একটা ঘরে বসে আছো, চারপাশে অনেক মানুষ আছে। কেউ মোবাইল স্ক্রল করছে, কেউ অকারণে কথা বলছে, কেউ আবার অন্যের জীবন নিয়ে আলোচনা করছে। কিন্তু সেই ঘরের মাঝখানে একজন মানুষ আছে যে চুপচাপ সবকিছু দেখছে, শুনছে, বোঝার চেষ্টা করছে। সে খুব বেশি কথা বলছে না, কিন্তু তার চোখে একটা আলাদা শান্তি আর গভীরতা আছে। বেশিরভাগ সময় এই মানুষটাই আসলে সবচেয়ে বুদ্ধিমান হয়। বুদ্ধিমান মানুষের প্রথম বড় গুণ হলো তারা বেশি শোনে, কম বলে। আজকের সময়ে বেশিরভাগ মানুষ কথা বলতে ভালোবাসে। সবাই নিজের মতামত দেখাতে চায়, নিজের কথা প্রমাণ করতে চায়। কিন্তু সত্যিকারের বুদ্ধিমান মানুষ জানে শুধু কথা বললে জ্ঞান বাড়ে না, বরং অন্যকে শুনলে জ্ঞান বাড়ে। তুমি যদি লক্ষ্য করো, অনেক সময় আমরা কারো কথা পুরোটা শুনি না, মাঝখানেই কেটে দিই, নিজের মতামত দিয়ে বসি। কিন্তু বুদ্ধিমান মানুষ এমনটা করে না। তারা ধৈর্য ধরে শোনে, কারণ তারা জানে প্রতিটা মানুষের অভিজ্ঞতা আলাদা, প্রতিটা গল্পের ভিতরে কিছু না কিছু শেখার আছে। এই কারণেই বুদ্ধিমান মানুষদের সাথে কথা বললে মনে হয় তারা খুব গভীরভাবে বুঝতে পারে, কারণ তারা আগে শুনেছে, তারপর বলেছে। দ্বিতীয় গুণটা একটু অদ্ভুত শোনাতে পারে। বুদ্ধিমান মানুষ সবসময় কৌতূহলী হয়। তারা সবকিছু জানতে চায়। ছোটবেলায় আমরা সবাই খুব প্রশ্ন করতাম, এটা কেন হয়, ওটা কিভাবে হয়, আকাশ নীল কেন, বৃষ্টি কেন পড়ে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে অনেকেই প্রশ্ন করা বন্ধ করে দেয়। কিন্তু বুদ্ধিমান মানুষরা সেই প্রশ্ন করার অভ্যেসটা কখনো হারায় না। তারা নতুন কিছু দেখলে ভাবে, এটা কিভাবে কাজ করে। কেউ সফল হলে ভাবে, সে কিভাবে সফল হলো। কোনো সমস্যা দেখলে ভাবে, এর সমাধান কি হতে পারে। এই কৌতূহলই তাদের মাথাকে সবসময় সক্রিয় রাখে। তারা নতুন নতুন জিনিস শিখতে থাকে, আর এই শেখার ইচ্ছাই ধীরে ধীরে তাদের অন্যদের থেকে আলাদা করে দেয়। তৃতীয় গুণটা হলো তারা একা থাকতে ভয় পায় না। আজকের সময়ে অনেক মানুষ একা থাকতে পারে না। একটু ফাঁকা সময় পেলেই মোবাইল খুলে ফেলে, সোশ্যাল মিডিয়ায় ঢুকে যায়, কারোর সাথে কথা বলতে শুরু করে, কারণ তারা নিজের সাথে সময় কাটাতে অভ্যস্ত নয়। কিন্তু বুদ্ধিমান মানুষরা একা থাকাকে খারাপ মনে করে না, বরং সেই সময়টা তারা নিজের চিন্তা করার জন্য ব্যবহার করে। তারা ভাবতে ভালোবাসে, নিজের জীবন নিয়ে, নিজের ভুল নিয়ে, নিজের ভবিষ্যৎ নিয়ে। এই একা থাকার সময়টাই তাদের মাথাকে পরিষ্কার করে। অনেক বড় বড় আইডিয়া, অনেক বড় সিদ্ধান্ত আসলে এই নিঃশব্দ সময়েই জন্ম নেয়। চতুর্থ গুণটা হলো তারা ভুল স্বীকার করতে জানে। এটা খুবই বিরল একটা গুণ, কারণ বেশিরভাগ মানুষ ভুল করলে সেটা ঢাকার চেষ্টা করে। কেউ বলতে চায় না, হ্যাঁ আমি ভুল করেছি। কিন্তু বুদ্ধিমান মানুষ জানে ভুল করা লজ্জার কিছু নয়। আসল সমস্যা তখন হয় যখন আমরা ভুল থেকে কিছু শিখি না। তাই তারা যদি ভুল করে, তারা সেটা স্বীকার করে। তারা ভাবে, ঠিক আছে, এটা ভুল হয়েছে, এবার বুঝলাম কিভাবে ঠিক করতে হবে। এই মানসিকতায় তাদের দ্রুত উন্নতি করতে সাহায্য করে। পঞ্চম গুণটা হলো তারা সহজে কাউকে বিচার করে না। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত অন্যকে বিচার করে ফেলে। কারোর পোশাক দেখে, কারোর কথা শুনে, কারোর সোশ্যাল মিডিয়া দেখে আমরা অনেক কিছু ধরে নিই। কিন্তু বুদ্ধিমান মানুষ জানে একজন মানুষের পুরো গল্প আমরা কখনো এক মুহূর্তে বুঝতে পারি না। হয়তো যে মানুষটা আজ চুপচাপ আছে, সে জীবনে অনেক কিছু সহ্য করেছে। হয়তো যে মানুষটা আজ হাসছে, তার ভিতরে অনেক কষ্ট লুকিয়ে আছে। এই জন্য বুদ্ধিমান মানুষ দ্রুত সিদ্ধান্ত নেয় না, তারা সময় নেয়, বোঝার চেষ্টা করে। আর একটা জিনিস লক্ষ্য করলে দেখবে, বুদ্ধিমান মানুষরা সাধারণত খুব বেশি তর্ক করে না, কারণ তারা জানে সব তর্ক জেতা দরকার নেই। অনেক সময় চুপ থাকা জেতার থেকেও বড় বুদ্ধিমানের কাজ। যখন কেউ অকারণে তর্ক করছে, তখন বুদ্ধিমান মানুষ সেটা চালিয়ে যায় না। তারা বুঝে যায় এখানে সময় নষ্ট করার কোনো মানে নেই। আর এই কারণেই তাদের মাথা সব সময় শান্ত থাকে, তারা অকারণ ঝামেলায় জড়ায় না। এখন একটা প্রশ্ন তোমাকে করতে চাই, এই গুণগুলোর মধ্যে কয়টা তোমার মধ্যে আছে?
তুমি কি অন্যের কথা ধৈর্য ধরে শুনতে পারো? তুমি কি নতুন কিছু জানতে কৌতূহলী? তুমি কি একা সময় কাটাতে পারো নিজের সাথে? যদি এর মধ্যে কিছু গুণ তোমার মধ্যে থাকে, তাহলে বুঝতে পারবে তোমার মধ্যেও বুদ্ধিমান হওয়ার বীজ আছে। কিন্তু এখানেই শেষ নয়, কারণ বুদ্ধিমান মানুষের আরও অনেক গভীর গুণ আছে, যেগুলো হয়তো তুমি প্রতিদিন দেখো কিন্তু খেয়াল করো না। এখন একটা বিষয় নিয়ে একটু গভীরভাবে ভাবো। এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে। একদল মানুষ সবসময় অন্যকে দোষ দেয়, পরিস্থিতিকে দোষ দেয়, ভাগ্যকে দোষ দেয়, পরিবারকে দোষ দেয়। আর আরেক দল মানুষ আছে যারা প্রথমে নিজের দিকে তাকায়। তারা ভাবে, আমি কোথায় ভুল করেছি, আমি কি করলে আরো ভালো করতে পারতাম। সত্যিকারের বুদ্ধিমান মানুষ সাধারণত দ্বিতীয় ধরনের হয়। বুদ্ধিমান মানুষের আরেকটি বড় গুণ হল তারা নিজের দায়িত্ব নিজে নেয়। আজকের সময়ে এটা খুব কম দেখা যায়, কারণ আমরা অনেক সময় নিজের ভুল বা ব্যর্থতার দায় অন্য কারোর ওপর চাপিয়ে দিতে চাই। পরীক্ষায় খারাপ করলে বলি প্রশ্ন কঠিন ছিল, কোনো কাজে ব্যর্থ হলে বলি সুযোগ পাইনি। কিন্তু বুদ্ধিমান মানুষ একটু আলাদাভাবে ভাবে। তারা যদি কোনো কাজে ব্যর্থ হয়, তারা প্রথমে নিজেকে জিজ্ঞেস করে, আমি কি যথেষ্ট চেষ্টা করেছি? আমি কি ঠিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম? এই প্রশ্নগুলো সহজ নয়। নিজের ভুলের সামনে দাঁড়ানো সবসময় কঠিন, কিন্তু যারা এটা করতে পারে তারাই আসলে দ্রুত উন্নতি করে। আর একটা গুণ আছে যেটা অনেক সময় মানুষ ভুল বোঝে। বুদ্ধিমান মানুষ সবকিছু জানে না, কিন্তু তারা জানে যে তারা সব জানে না। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। যে মানুষ ভাবে সে সব জানে, তার শেখা প্রায় বন্ধ হয়ে যায়, কারণ সে আর নতুন কিছু গ্রহণ করতে চায় না। কিন্তু বুদ্ধিমান মানুষ সব সময় মনে করে, আমি এখনো অনেক কিছু জানি না। এই মানসিকতায় তাদের সব সময় শেখার জন্য প্রস্তুত রাখে। ধরো কেউ যদি নতুন কোনো বিষয় নিয়ে কথা বলে, অনেক মানুষ তখন দেখানোর চেষ্টা করে যে তারা আগেই সব জানে। কিন্তু বুদ্ধিমান মানুষ এমনটা করে না। তারা সোজা বলে, আমি এটা জানি না, একটু বুঝিয়ে বলবে? এই একটা বাক্য বলার সাহস অনেকের নেই, কিন্তু যাদের আছে তারা খুব দ্রুত এগিয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ গুণ হল বুদ্ধিমান মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। রাগ, হতাশা, দুঃখ এই অনুভূতিগুলো সবার মধ্যেই থাকে। বুদ্ধিমান মানুষও রাগ করে, কষ্ট পায়, হতাশ হয়, কিন্তু পার্থক্যটা হলো তারা সেই আবেগের দাস হয়ে যায় না। অনেক সময় আমরা রাগের মাথায় এমন কথা বলে ফেলি যেটা পরে খুব আফসোস হয়। অনেক সম্পর্ক ভেঙে যায় শুধু একটা মুহূর্তের আবেগের কারণে। কিন্তু বুদ্ধিমান মানুষ চেষ্টা করে একটু থামতে। তারা মুহূর্তের রাগে সিদ্ধান্ত নেয় না। তারা ভাবে, আমি এখন যা বলবো সেটা কি সত্যিই দরকার? এই কথাটা কি পরিস্থিতিকে ভালো করবে নাকি আরো খারাপ করবে? এই ছোট ছোট বিরতি অনেক বড় সমস্যাকে থামিয়ে দিতে পারে। আর আরেকটা জিনিস খেয়াল করলে দেখবে, বুদ্ধিমান মানুষরা সাধারণত খুব বেশি দেখনদারি করে না। আজকের পৃথিবীতে মানুষ নিজের সাফল্য দেখাতে খুব ভালোবাসে। সোশ্যাল মিডিয়ায় সবাই নিজের জীবনের সেরা মুহূর্তগুলো দেখায়, কিন্তু বুদ্ধিমান মানুষ জানে আসল উন্নতি চুপচাপ হয়। তারা বেশি কথা বলে না, বেশি দেখায়ও না, তারা কাজ করে, কারণ তারা বোঝে শব্দ নয়, ফলাফলই আসল কথা বলে। আর একটা খুব গভীর গুণ আছে, বুদ্ধিমান মানুষ সময়ের মূল্য বোঝে। সময় এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। টাকা হারালে আবার পাওয়া যায়, সুযোগ হারালে অনেক সময় নতুন সুযোগ আসে, কিন্তু সময় একবার চলে গেলে সেটা আর ফিরে আসে না। কিন্তু আমরা অনেকেই এটা বুঝি না। ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রোল করি, অকারণে ভিডিও দেখি, অন্যের জীবনের গল্প দেখি, কিন্তু নিজের জীবনের গল্পটা লিখতে ভুলে যাই। বুদ্ধিমান মানুষ চেষ্টা করে এই ভাত থেকে বেরিয়ে আসতে। তারা নিজেকে প্রশ্ন করে, আমি এখন যা করছি এটা কি আমার ভবিষ্যৎকে একটু হলেও ভালো করছে? এই প্রশ্নটাই তাদের আলাদা করে দেয়। তারা হয়তো প্রতিদিন বিশাল কিছু করে না, কিন্তু ছোট ছোট ভালো সিদ্ধান্ত নেয়। প্রতিদিন একটু করে শেখে, একটু করে উন্নতি করে। এই ছোট ছোট অভ্যাসই একদিন বড় পার্থক্য তৈরি করে। এখন তুমি একটু নিজের দিকে তাকাও।
তুমি কি নিজের ভুলের দায় নিতে পারো? তুমি কি নতুন কিছু শেখার জন্য সবসময় প্রস্তুত? তুমি কি রাগ বা আবেগের সময় নিজেকে থামাতে পারো? যদি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে একটু অস্বস্তি লাগে, সেটা খারাপ কিছু নয়, বরং সেটাই ভালো লক্ষণ। কারণ যারা নিজের ভিতরে প্রশ্ন করতে পারে, তারাই একদিন নিজের ভিতরটা বদলাতে পারে। আর সামনে আমরা এমন কিছু গুণ নিয়ে কথা বলবো, যেগুলো হয়তো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে একজন মানুষকে অসাধারণ শক্তিশালী করে তোলে। এখন একটা সত্যি কথা বলি, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বাইরে থেকে খুব আত্মবিশ্বাসী মনে হয়। তারা জোরে কথা বলে, নিজের কথা সবসময় প্রমাণ করতে চায়, আর সবসময় দেখাতে চায় যে তারা অনেক কিছু জানে। কিন্তু মজার বিষয় হলো, এই ধরনের অনেক মানুষের ভেতরে আসলে একটা অস্থিরতা থাকে। আর অন্যদিকে এমন কিছু মানুষ আছে যারা খুব শান্ত, খুব স্বাভাবিক। তারা খুব বেশি নিজেকে দেখায় না, খুব বেশি কথা বলে না, কিন্তু যখন তারা কিছু বলে তখন সবাই মন দিয়ে শোনে, কারণ তাদের কথার ভিতরে একটা গভীরতা থাকে। এই কারণেই বলা হয়, বুদ্ধিমান মানুষের আরেকটা বড় গুণ হলো তারা অহংকারী হয় না। অহংকার এমন একটা জিনিস যেটা মানুষকে ধীরে ধীরে অন্ধ করে দেয়। যখন কেউ ভাবতে শুরু করে আমি সবার থেকে বেশি জানি, তখন তার শেখা প্রায় বন্ধ হয়ে যায়। কিন্তু বুদ্ধিমান মানুষ জানে এই পৃথিবীতে শেখার শেষ নেই। আজ তুমি একটা জিনিস জানো, কাল নতুন কিছু শিখতে পারো। আজ তুমি কারো থেকে এগিয়ে আছো, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে হয়তো সেই মানুষটাই তোমার থেকে অনেক এগিয়ে। এই জন্য তারা সাধারণত বিনয়ী থাকে। তারা অন্যের কাছ থেকেও শেখার চেষ্টা করে। আর একটা জিনিস খুব লক্ষ্য করার মতো, বুদ্ধিমান মানুষ সমালোচনা থেকে পালায় না। আজকের সময় আমরা সবাই প্রশংসা শুনতে ভালোবাসি। কেউ যদি আমাদের ভালো বলে, আমাদের কাজের প্রশংসা করে, তাহলে ভালো লাগে। কিন্তু কেউ যদি একটু সমালোচনা করে, একটু ভুল দেখিয়ে দেয়, তখন অনেক সময় আমরা রেগে যাই। অনেক মানুষ তখনই সেই মানুষটাকে অপছন্দ করতে শুরু করে। কিন্তু বুদ্ধিমান মানুষ সমালোচনাকে অন্যভাবে দেখে। তারা ভাবে, এই কথার মধ্যে কি সত্যি কিছু আছে? আমি কি সত্যি এখানে ভুল করেছি? সব সমালোচনা ঠিক হয় না, এটা সত্যি। অনেক সময় মানুষ অকারণে সমালোচনা করে, কিন্তু বুদ্ধিমান মানুষ সেই কথাগুলো থেকেও দরকারি অংশটা বের করার চেষ্টা করে। কারণ তারা জানে সমালোচনা অনেক সময় আমাদের এমন ভুল দেখিয়ে দেয় যেটা আমরা নিজেরা দেখতে পাই না। আর একটা গুণ আছে যেটা আজকের সময়ে খুবই গুরুত্বপূর্ণ, বুদ্ধিমান মানুষ তুলনা করতে পছন্দ করে না। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে তুলনা যেন আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। আমরা অন্যের জীবন দেখি, অন্যের সাফল্য দেখি, অন্যের ছবি দেখি, তারপর নিজের জীবনকে ছোট মনে হতে শুরু করে। অনেক সময় মনে হয়, ও এত এগিয়ে গেল, আমি এখনো কিছু করতে পারলাম না। এই চিন্তাটা ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। কিন্তু বুদ্ধিমান মানুষ একটা জিনিস খুব ভালো করে বোঝে, প্রতিটা মানুষের পথ আলাদা। কেউ খুব তাড়াতাড়ি সফল হয়, কেউ একটু দেরিতে। কেউ ছোট বয়সে নিজের পথ খুঁজে পায়, কেউ একটু পরে বুঝতে পারে সে কি করতে চায়। তাই তারা নিজের যাত্রাটার দিকে বেশি মন দেয়। তারা অন্যের সাথে প্রতিযোগিতা করার বদলে নিজের আগের অবস্থার সাথে প্রতিযোগিতা করে। গত বছর তুমি যেমন ছিলে, আজ কি তার থেকে একটু ভালো হয়েছ? এই প্রশ্নটাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস বুদ্ধিমান মানুষদের মধ্যে খুব দেখা যায়, তারা সমস্যাকে ভয় পায় না। অনেক মানুষ সমস্যা দেখলেই ভয় পেয়ে যায়। তারা ভাবে এটা খুব কঠিন, আমি পারবো না, এটা আমার জন্য নয়। কিন্তু বুদ্ধিমান মানুষ সমস্যাকে একটু অন্যভাবে দেখে। তারা ভাবে এই সমস্যার ভেতরে কোনো সুযোগ লুকিয়ে আছে কি? আমি এখান থেকে কি শিখতে পারি? কারণ তারা জানে জীবনের বড় শিক্ষা সবসময় সহজ জায়গা থেকে আসে না। অনেক সময় কঠিন পরিস্থিতিই মানুষকে শক্তিশালী করে। তুমি যদি একটু লক্ষ্য করো, যেসব মানুষ জীবনে অনেক দূর এগিয়ে যায়, তাদের গল্পে প্রায় সব সময় কিছু না কিছু কঠিন সময় থাকে। সেই কঠিন সময়টাই তাদের অনেক কিছু শিখিয়ে দেয়। আর একটা খুব সূক্ষ্ম গুণ আছে, বুদ্ধিমান মানুষ সব সময় নিজেকে উন্নত করার চেষ্টা করে। তারা প্রতিদিন বিশাল কিছু করার চেষ্টা করে না,
কিন্তু তারা জানে ছোট ছোট উন্নতি একদিন বড় পরিবর্তন তৈরি করে। আজ যদি তুমি নতুন একটা জিনিস শেখো, আজ যদি তুমি একটা ভালো অভ্যাস শুরু করো, আজ যদি তুমি গতকালের থেকে একটু ভালো হও, তাহলে ধীরে ধীরে তোমার জীবন বদলাতে শুরু করবে। বুদ্ধিমান মানুষ এই ছোট ছোট অগ্রগতির মূল্য বোঝে। তারা জানে রাতারাতি কেউ অসাধারণ হয়ে যায় না, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই একদিন বড় ফলাফল তৈরি করে। এখন একটা মুহূর্তের জন্য থেমে ভাবো, তুমি কি সমালোচনা শুনতে পারো? তুমি কি অন্যের সাথে তুলনা না করে নিজের পথে চলতে পারো? তুমি কি সমস্যাকে শেখার সুযোগ হিসেবে দেখতে পারো? যদি এর মধ্যে কিছু গুণ তোমার মধ্যে থাকে, তাহলে একটা ভালো খবর আছে। তুমি ধীরে ধীরে সেই মানসিকতার দিকে এগোচ্ছ, যেটা বুদ্ধিমান মানুষদের আলাদা করে দেয়। কিন্তু এখনও একটা গুরুত্বপূর্ণ অংশ বাকি আছে, কারণ শেষ অংশে আমরা এমন কিছু গুণ নিয়ে কথা বলবো যেগুলো একজন মানুষকে শুধু বুদ্ধিমান নয়, সত্যিকারের শক্তিশালী ও পরিপক্ক মানুষে পরিণত করে। এখন আমরা শেষ অংশে এসে পৌঁছেছি, আর এখানে যে গুণগুলোর কথা বলবো সেগুলো হয়তো বাইরে থেকে খুব বড় মনে হবে না, কিন্তু আসলে এই গুণগুলোই একজন মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। প্রথমেই একটা প্রশ্ন করি, তুমি কি কখনো লক্ষ্য করেছো কিছু মানুষ আছে যারা খুব কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখে? যখন চারপাশের সবাই ভয় পাচ্ছে, দুশ্চিন্তা করছে, তখনও তারা শান্তভাবে চিন্তা করতে পারে। এই কারণেই বলা হয় বুদ্ধিমান মানুষের একটি বড় গুণ হল তারা চাপের মধ্যে শান্ত থাকতে পারে। জীবনে সমস্যা আসবেই, পরীক্ষার চাপ, কাজের চাপ, পরিবারের দায়িত্ব, এসব থেকে কেউই পুরোপুরি পালাতে পারে না। কিন্তু পার্থক্যটা হয় আমরা সেই চাপকে কিভাবে সামলাই। অনেক মানুষ চাপের সময় ভেঙে পড়ে, তারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলে, রেগে যায়, হতাশ হয়ে যায়। কিন্তু বুদ্ধিমান মানুষ একটু থামে, তারা গভীরভাবে চিন্তা করে, তারা বোঝার চেষ্টা করে এই পরিস্থিতিতে সবচেয়ে ভালো সিদ্ধান্ত কি হতে পারে। এই শান্ত মনটাই তাদের বড় বড় ভুল থেকে বাঁচায়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ গুণ আছে, বুদ্ধিমান মানুষ সবসময় দীর্ঘমেয়াদী চিন্তা করে। আজকের পৃথিবীতে অনেক মানুষ শুধু আজকের কথা ভাবে, আজ আনন্দ পেলেই হলো, আজ একটু ভালো লাগলেই হলো। কিন্তু বুদ্ধিমান মানুষ শুধু আজকে দেখে না, তারা ভবিষ্যতের কথাও ভাবে। ধরো তুমি এখন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছ। একটা সিদ্ধান্ত হয়তো এখন খুব সহজ আর আনন্দদায়ক, কিন্তু সেই সিদ্ধান্ত ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে। আরেকটা সিদ্ধান্ত হয়তো এখন একটু কঠিন, কিন্তু সেটা তোমার ভবিষ্যৎকে ভালো করতে পারে। বুদ্ধিমান মানুষ সাধারণত দ্বিতীয় পথটাই বেছে নেয়, কারণ তারা জানে সত্যিকারের সাফল্য সবসময় একটু ধৈর্য আর পরিশ্রমের ফল। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, বুদ্ধিমান মানুষ সবসময় নিজের মূল্যবোধ ধরে রাখে। এই পৃথিবীতে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে সহজ পথটা হয়তো ভুল পথ। অনেক মানুষ তখন সহজ পথটাই বেছে নেয়, কিন্তু বুদ্ধিমান মানুষ নিজের নীতিকে এত সহজে ছেড়ে দেয় না। তারা জানে সাময়িক লাভের জন্য নিজের চরিত্র হারিয়ে ফেলা সবচেয়ে বড় ক্ষতি। এই জন্যই অনেক সময় দেখা যায় সত্যিকারের বুদ্ধিমান মানুষ খুব সৎ হয়। তারা চেষ্টা করে সঠিক কাজটা করার, যদিও সেটা সবসময় সহজ না। আর একটা গুণ আছে যেটা অনেকেই বুঝতে পারে না, বুদ্ধিমান মানুষ নিজের চারপাশে ভালো মানুষ রাখতে চায়। তারা জানে তুমি যাদের সাথে সময় কাটাও, ধীরে ধীরে তুমি তাদের মতোই হয়ে উঠতে শুরু করো। যদি তুমি সব সময় এমন মানুষের সাথে থাকো যারা অলস, নেতিবাচক বা সব সময় অভিযোগ করে, তাহলে সেই মানসিকতা ধীরে ধীরে তোমার মধ্যেও ঢুকে যাবে। কিন্তু যদি তুমি এমন মানুষের সাথে থাকো যারা পরিশ্রমী, ইতিবাচক আর শেখার চেষ্টা করে, তাহলে তুমিও সেই দিকে এগোতে শুরু করবে। বুদ্ধিমান মানুষ এই বিষয়টা খুব ভালো করে বোঝে, তাই তারা চেষ্টা করে এমন পরিবেশে থাকতে যেখানে তারা উন্নতি করতে পারে। আর শেষের দিকে একটা খুব গভীর গুণ আছে, বুদ্ধিমান মানুষ কখনো শেখা বন্ধ করে না। অনেক মানুষ মনে করে পড়াশোনা শেষ মানেই শেখা শেষ, স্কুল বা কলেজ শেষ হলেই যেন শেখার দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু আসলে সত্যিকারের শিক্ষা তখনই শুরু হয়
বুদ্ধিমান মানুষ সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করে, নতুন বই পড়ে, নতুন দক্ষতা শেখে, নতুন অভিজ্ঞতা অর্জন করে, কারণ তারা জানে এই পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে। আর যদি তুমি শেখা বন্ধ করে দাও তাহলে ধীরে ধীরে তুমি পিছিয়ে পড়বে। তাই তারা নিজেদের মাথাকে সব সময় সক্রিয় রাখে। নতুন চিন্তা, নতুন আইডিয়া, নতুন জ্ঞান, এই সব কিছুই তাদের জীবনকে আরও সমৃদ্ধ করে তোলে। এখন আবার একটু নিজের দিকে তাকাও। তুমি কি চাপের সময় শান্ত থাকতে পারো? তুমি কি ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নিতে পারো? তুমি কি প্রতিদিন একটু হলেও নতুন কিছু শেখার চেষ্টা করো? যদি এই প্রশ্নগুলোর মধ্যে কিছু উত্তর হ্যাঁ হয়, তাহলে মনে রেখো তোমার মধ্যেও সেই সম্ভাবনা আছে। কারণ বুদ্ধিমান হওয়া শুধু জন্মগত কোনো বিষয় নয়, এটা অনেকটাই নির্ভর করে তোমার অভ্যাস, তোমার চিন্তা আর তোমার সিদ্ধান্তের উপর। আর ধীরে ধীরে এই গুণগুলো তৈরি করলে একদিন তুমিও এমন একজন মানুষ হয়ে উঠতে পারো যাকে সবাই সম্মান করে, বিশ্বাস করে আর গুরুত্ব দিয়ে শোনে। তো বলো, এই 12টি গুণের মধ্যে কয়টা তোমার মধ্যে আছে? নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাও। আর যদি ভিডিওটা তোমাকে একটু হলেও ভাবতে বাধ্য করে থাকে তাহলে লাইক করো এবং এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে পরের ভিডিওতে।